থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখায়। আমরা কিন্তু আজকে এসেছি টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়া পান্তা গ্রামে। যে পরিবারের একমাত্র ছেলে, যে ছেলেটি যাকে দেখতে পাচ্ছেন অটো চালক, অটো চালিয়ে এই পরিবারের ভরণ পোষণ করে। গত 26/11/2025 সেই অটো চালাতে গিয়েছিল গ্যারেজে, সেখান থেকে অটো হয়তো নিয়ে বের হয়েছে, তারপরে আর সে ফিরেনি। আমরা এই ব্যাপারে তাদের মুখ থেকে জানবো। আপনার ছেলের নাম কি? রাশিদুল ইসলাম। আমরা সেই রাশিদুল ইসলামের মাকে দেখতে পাচ্ছি, ছেলের জন্য একেবারে শেষ হয়ে গিয়েছে। তো কখন বেরোইছিল? সকাল 7টায় বেরোইছিল। প্রতিদিনই কি সকাল 7টায় বেরোইতো? 7টায় বেরাইছে, 6:30টায় বেরাইছে, ঠিক নাই। ভোরবেলায় বের হয়। কোন জায়গা থেকে অটো? অটো কি নিজস্ব না ভাড়া অটো চালাইতো? ভাড়া অটো চালাইতো। ভাড়া অটো। এটা কোন জায়গা থেকে? গ্যারেজটা কোথায়? কাকমারে। কাকমার। কার গ্যারেজ? শফির গ্যারেজ। শফিকের গ্যারেজ। ওইটা কি গ্যারেজের মালিকের গাড়ি না অন্য কের গাড়ি? না, মালিকের গাড়ি না, অন্য কেন, মহিলার গাড়ি। মহিলার গাড়ি। তিনি গাড়ি কিনে দিছে, ভাড়ায় চালাইতো। ভাড়া চালাইতো। ভাড়ায় চালাইতো। আপনি তো রাশিদুলের বাবা, তাই না? হ্যাঁ। রাশিদুল যে প্রতিদিনের মতো যায়, বাসায় কখন আসতো? ওই 9টার দিকে খাওয়া দাওয়া করে আবার যাইতো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার যাইতো। সকালে গাড়ি নিয়ে বের হয়ে সকালে আবার 9টার দিকে বাসায় খাইতে আসতো, তাই না? বাসায় আসতো খাইতে। ওই দিন কখন যোগাযোগ হয়েছে আপনার সাথে? 9টায় আসে না, তারপরে 9:30 তারপর 10টার দিকে ফোন দেওয়া হয়েছে। 9:30 10টার দিকে ফোন দেওয়া হয়েছে যে আসে না কেন। তখন আর ফোন বন্ধ। তাও আমরা মনে করছি যে হয়তো ফোনের চার্জ মাসি হয়েছে, আসবো নি। তখন আবার দুপুরেও যখন আসো না, তখন হলো আমাকে মনে একটা লেগে গেছে। সবাই অনেকেই ফোন দিছি, কোনো ফোনই তো নাই, তখন ফোন বন্ধ একবার। 8 দিন অতিবাহিত, তাই না? হ্যাঁ। তারপর যোগাযোগ করে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তারপর আমরা থানায় যাই, থানায় যা জিডি করি। জিডি করে আসার পরে যে জিডির কাগজ সন্তোষ ফাঁড়িতে করায়, তাদের দায়িত্বে করায়। তো এই ব্যাপারে তাদের দায়িত্ব থেকে আজকে 7-8 দিন হয়ে যায়, কোনো পাইতেছে না। তো তারা ধরে নিছিল 2জন, আবার কি যেন ছাইরা দিছে, আমরা তার এতটা বুঝি না। যে 2জন ধরে নিল, সেই 2জন কেন ধরে নিল এটা জানেন কি? ওই ফোনেরই পাইয়া ধরে নিছে, আমরা কারো নাম বলি নাই, এরা ফোনেরই পাইয়া ধরে নিছে। আমরা সেই রাশিদুলের দাদিকে দেখতে পাচ্ছি। আমাদের অনেকেরই দাদি নাই, তবে ছোটবেলায় দেখেছি যে দাদি নাতিদের কত আদর করে। যে দাদি হয়তো এক সময় নাতির অনেক ভালোবাসা পাবে, হয়তো দাদির মৃত্যু হলে নাতি পাশে থাকবে, জানাজা পড়াবে, এমন আশা কিন্তু অনেক দাদির থাকে, বাবা মার থাকে। সেই রাশিদুল 8 দিন যাবত নিখোঁজ, কোনো সন্ধান মিলছে না। নাতি কেমন ছিল? ভালো আছে বাবা। ভালো আছে। দেশের মধ্যে আমার নাতি ভালো। ভালো আছে। নাতো ভালো। নাতির কোনো নাই, কর্মশন নাই, কোনো নাই। কামাই করে কি বাপ মারে দিত নাকি টাকা পয়সা নষ্ট করতো? না, কিচ্ছু করে নাই। বাবার মা রাতাই যাচ্ছে, বাবার রাতাই যাচ্ছে। বাপ মা রাতে দিত। সংসারটা আপনার ছেলে চালাইতো? হ্যাঁ, আমার ছেলে চালাইতো। আমার যে কি সন্তান হারানোর ব্যথা, এসে বড় ব্যথা আর নাই। আচ্ছা, এই যে আমরা এলাকাবাসীর কথাও নেব, এলাকাবাসী এসেছে। আচ্ছা, এই যে আপনার রাশিদুল নিখোঁজ, পুলিশ তাকে 2জন ধরে নিল, কেন ধরে নিছিল এটা কি আপনারা জানেন? মানে ওই রাশিদুলের যে নাম্বারটা ছিল, হ্যাঁ, ওইটা শেষ মুহূর্তে যে ফোন দিছিল 8:22-এ, আর একটা ফোন আঁকে দিছিল, ওই 2টা ফোনই ওই সকালবেলায় আসছে। ওইটা নিউজ করে দারোগায় কইলো যে ওই ছেলেটারে আমরা তসরিটা একটু দেখে দিই। আচ্ছা, ঠিক দেখে দিছি। ওই ছেলেটারে ধরে নিছে। ওই ছেলেটা যাওয়ার পরে কইছে যে আমার ফোন দেয়া ও আলামিন নামে ছেলে, ওই ফোন দিছে। তখন আবার ওই আলামিনটাও ধরে নিছে। আচ্ছা আচ্ছা। ধরে নেওয়ার পরে এখন তারা কি করছে ওটা জানি না, শুনতেছি যে তাকে ছাইরা দিছে। ছাইরা দিল যে তখন আপনার এলাকার কোনো ভালো কোনো লোক, গণ্যমান্য লোক নিয়ে বললেন না যে তারা আপনারা ধরলেনি কেন, ছাড়লেনি কেন? এটা এখন আমরা তো লোকজন একজনটা দিয়ে জিজ্ঞাসা করাইলাম, সে বলছে যে এটা তার মুখে কথা বাইর করতে পারি নাই, এটা বলছে। আপনারা কি সরাসরি টাঙ্গাইল থানার যে ওসি, তার সাথে দেখা করছেন? হ্যাঁ, ওই আমরা তো ওসি চিনি না। ওসি অনেক ভালো এবং অনেক মানুষের
মানে আইন সঠিকভাবে প্রয়োগ করে মানুষকে অনেক উপকার করে, অনেক ভালো হচ্ছে আমাদের টাঙ্গাইল তানভীর ভাই। ওই তার সাথে যান নাই না? আচ্ছা, সেই যে ধরলো সেই জিডির যে দায়িত্ব, সেই অফিসারের নাম্বারটা দেন তো। আমরা পানিয়া বান্ধা এলাকায় রয়েছে। এটি পোড়াবাড়ি ইউনিয়নের। যারা ভিডিওটি দেখছেন প্লিজ এখনই ভিডিওটি শেয়ার করুন। যদি সেই ছবিটি দেখাও, সেই রাশেদুলকে দেখাও আবার। রাশেদুলকে দেখে নিন, যে রাশেদুল গত 26 তারিখ থেকে বাসার থেকে বের হইছে, যে অটো রিক্সা নিয়ে বের হইছে কিনা সেটাও তারা জানে না। কিন্তু রাত্রে যখন 9টার সকালে বের হয়ে যখন 9টায় যখন আসেনি, তখন কিন্তু তারা সেইখানে খুঁজতে যায় এবং তারা আইনগত ব্যবস্থায় সাধারণ ডায়েরি করেন। তো রাশেদুলকে যদি কেউ দেখে থাকেন, হয়তো প্রেম ঘটিত কারণও যদি হয়ে থাকে, সেই তথ্য আপনারা অবশ্যই দেবেন। আমরা সেই অফিসারের নাম্বারটি একটু, আমরা সরাসরি সেই যে জিডি এর দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার কাছ থেকে আমরা যা জানবো সেটি আপনাদেরও শোনাচ্ছে, যদি ফোন রিসিভ করে। বলেন লাস্টে কত? 32, লাস্টে 32, লাস্টে 32 নাকি? হ্যাঁ 32 লাস্টে, এটা নাম্বার। হ্যাঁ, আমরা নাম কি অফিসারের? আমরা অফিসার আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলবো, যেটি রাশেদুলের জিডির দায়িত্বপ্রাপ্ত। আমির কোথায় আছো? না থাকেন আপনারা। আমরা এই রাশেদুলের যে জিডির দায়িত্ব রয়েছে, তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে দুজনকে নিয়েছিল এবং তাদের ছেড়ে দিয়েছে, সেই ব্যাপারে আমরা একটু তার কাছ থেকে তথ্য জানবো। আমরা টাঙ্গাইল র্যাব 14 দৃষ্টি আকর্ষণ করছি পিবিআই দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারের, দৃষ্টি আকর্ষণ করছি ডিবি উত্তর দক্ষিণ সহ টাঙ্গাইল সদর মডেল থানা ইনচার্জ। একটি পরিবারের একমাত্র ছেলে, যারা সেই সন্তানের উপরে দায়িত্ব, সংসার ভরণ পোষণের দায়িত্ব ছিল। শুধু সংসারের ভরণ পোষণের দায়িত্বই নয়, একমাত্র ছেলেকে খুঁজে পাচ্ছে না পাচ্ছে কোনো তথ্য। কি হলো তার? যেহেতু মোবাইলে কল লিস্টে যে ব্যক্তির নাম এসেছিল, তাকে আনার পরও কথা বের করতে পারবে না, এই ব্যর্থতায় তাকে ছেড়ে দিবে, সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। কেন কথা বের করতে পারলো না? এখানে কার তদবির রয়েছে? কার কথায় বা ছেড়ে দিল? আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী এখন অনেকের কথাই শুনতে হয়। আইন শৃঙ্খলা বাহিনীরও অনেকটা একটু, যদিও এখন সেই দুর্বল সময়টি নেই, তারপরে অনেকের কথায় অনেক কিছু করতে হয়, একটু হলেও মানতে হয়। তো আমরা জানি যে টাঙ্গাইল র্যাব 14 অনেক ক্লুলেন্স হত্যা মামলার আসামি ধরে থাকে, পিবিআই ক্লুলেন্স হত্যা মামলার আসামি ধরে থাকে। আমাদের ধারণা এবং তাদের কাছে আমি যতটুকু শুনছি, আচ্ছা এখন আপনাদের কি মনে হয়, এই যে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, এটা কি আপনার ছেলে কারোর সাথে কোনো পরকীয়া প্রেম কিংবা এরকম কোনো কিছুতে জড়িত আছে কিনা? ওইরকম কিছু আমাদের জানা মতে নাই। কথাই ছিল না ওর। আপনাদের লাগে আমার ভাতিজা কিংবা মাদকে আসক্ত ছিল কিনা? না, ওই ধরনের কোনোই ছিল না। সিগারেট খায় না, বিড়ি সিগারেট খাইতো না। তাহলে এখন কি মনে করেন আপনারা, ছেলেটার কি হইতে পারে? আমরা তো বলতে পারতাছি না এখন কোন ধারণা দিতে পারেন কিনা? আমার ছেলেরে ধারণা ওরে নিয়ে গেছে, অটো শহর নিয়ে গেছে, ও চিনছে বিলাই ওরে নিখোঁজ করে ফেলাইছে। ও পরিচিত বলে ওরে নিখোঁজ করছে, ওরে আমরা চাই আপনারা মালিক উনি তো প্রবাসী, তাই না? প্রবাসী স্ত্রীর অটো, তাই না? উনি কি বলছে যে আমার অটো নিয়ে গেছে, নাকি অটো ছাড়াই কেউ ফোন করে তাকে অন্যদিকে নিছে? না, ওইরকম কিছু বলে না, ওইরকম কিছু বলে না। তার অটো নিয়ে গেছে, ছেলের মতো ভালোবাসে না সেটাই, তার অটো মালিকের অটো নিয়ে বেরোইছে নাকি ওই দিন? না, ওই মালিক, ওই যার অটো সেইটাই বলছে যে আমার অটো নিয়ে গেছে। তাহলে গ্যারেজ থেকে অটো নিয়ে বের হইছে। তো সেই অটো নিয়ে যে বের হইছে, আর কল লিস্টে যাদের নাম এসেছিল, আমরা প্রাথমিক ধারণা যেটি জানতে পেরেছি যে সেই লিস্টে নাম আসা ব্যক্তি অটো চুরির সাথে জড়িত রয়েছে, তাই বললেন না আপনারা? অতীতেও এরকম কাহিনী আছে, অতীতে আরো 3-4টা কাহিনী করছে। বর্তমানে এক রিক্সা চুরি করছে,
যার নাম কল লিস্টে বের হয়েছিল বর্তমানে এক রিক্সা চুরি করছে, এটার জন্য পুলিশ থানায় মামলা করছে, এটা নিয়ে চলতেছে। যে ব্যক্তি অটো চুরির মামলায় শনাক্ত ব্যক্তি, সেই ব্যক্তির নাম একজন নিখোঁজ ব্যক্তির কল লিস্টে আসার পর সেই ব্যক্তিকে কেন ছাড়লো সেই আইন শৃঙ্খলা বাহিনী? তার স্বীকারোক্তি না থাকলেই তাকে ছেড়ে দিতে হবে। একটা মানুষের অতীত দেখেও কিন্তু পুলিশ অনেক তথ্য বের করতে পারে। নাম কি ছেলে? ছেলেটার নামটা তার আমরাও বলি নাই, আমরা ওটা জানতামও না। ওটা হেরাই নাম্বার দিয়ে ই করে বাই করছে ছেলেটার নাম। ওটা আমরা ছেলের নাম কি বললেন? আমরা তো আর জানতাম না যে ওই ছেলেটার সম্বন্ধে আমরা কোনো অভিযোগ দিইনি। ওটা ওই কল লিস্টে বেরোছে। হ্যাঁ, কল লিস্টে বের হোক। আমরা রাজ্জাকবার সাথে কথা বলবো। আমরা কোনো অভিযোগ দিই নাই, আমরা ওনার নামও বলি না ওই ছেলেটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রাজ্জাক ভাই, আমি ওই যে অপরাধ প্রকার চ্যানেলের খোরশেদ আলম না ভাই, ভাইয়ের সাথে পরিচয় হতে পারছিলাম কিনা? আমি আপনার সাথে এখন একটু কথা বলবো যে এটা কিন্তু আমি লাইভে আছি, ফেসবুক লাইভে। হ্যাঁ, সেই জন্য আপনি একজন অফিসার, আমি আপনার অনেক প্রশংসা শুনছি। কি বিষয় বলুন তো? বিষয়টা ওই যে এর আগে আমার কাছে না ভাই, এই যে কল দিছিলাম ধরলেন না তো, ওই যে রাশিদুলের ব্যাপারে, রাশিদুলের ব্যাপারে ওই রাশিদুলের ফোনে কল লিস্টে নাকি ওই যে ছেলের নাম আসছিল তাদেরকে আপনি নিছিলেন আর কি, তাই না? তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমাদের সিনিয়র অফিসারও জিজ্ঞাসাবাদ করছে। জি জি, মানে এটা লাস্ট তথ্যটা একটু যদি বলতেন, পরে কি পাওয়া গেল? তো মানে ভিকটিম রিকভারি করার মতো বা ইসের ভিকটিমের বর্তমান অবস্থান সম্পর্কে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় না। পাওয়া যায় না। কিন্তু ওই ছেলেগুলা নাকি আগে অটো চুরির সাথে জড়িত, থানায় অভিযোগ আছে, এটা তারা বলতেছে। আমি এখানে এখন রাশিদুলদের বাড়িতে, এই ব্যাপারে কি একটু খোঁজ চুরির নিয়েছেন? কোনো মামলা টামলা তাদের বিরুদ্ধে নাই, তার বিরুদ্ধে নাই। ওই অটো টটো রিপোর্ট তো এগুলা স্থানীয় ভাবে তারা মীমাংসা করে ফেলছে, এরকম তার পিছনে কোনো মামলা টামলা নেই। মামলা নাই, মানে কিছুটা মানে দুষ্টামি করে এরকম কিছুটা পাওয়া গেছে আলামত, তাই না? হ্যাঁ, ওরকম আলামত এলাকায় আছে, এলাকার মানুষ সবই করছে, ওরকম আছে। কিন্তু এই ঘটনার সাথে যে কি করার রশিদুলের ব্যাপারে যে তার তথ্য সম্পর্কে বা তাদের উদ্ধার করার মতো যে পর্যাপ্ত তথ্য প্রমাণ, সেই সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি। পান না। পরে আর তাকে তো আর যেহেতু তথ্য পাওয়া যায় না, এই জন্য তো আর মামলায় দেওয়া যায় না, তাই না? ছেড়ে দিচ্ছি তাকে। আপাতত হ্যাঁ, তাদেরকে আমরা তারপর অবজারভেশনে রাখছি, যদি নতুন কোনো তথ্য পাওয়া যায় তাহলে আমরা তারা ই করবো। জি ভাই, তাৎক্ষণিক যে নিছিলেন, ধন্যবাদ। বাকিটাও একটু দেখেন ভাই। হ্যাঁ ভাই, না না, অবশ্যই অবশ্যই ভাই, যে যার নিখোঁজ হচ্ছে সে না বুঝে কত কষ্ট। আমিও এটা নিয়ে অনেক প্যারার মধ্যে আছি। জি ভাই, যেহেতু কল লিস্ট অনুযায়ী তাৎক্ষণিক নিছিলেন, অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ওসি মহোদয়কে ধন্যবাদ। ছেলের নাম বলছিল, জি ভাই, এই ছেলেটা নিজের স্ত্রীর জি ভাই, মামলা আছে। তার স্ত্রী মেরে ফেলছে। হ্যাঁ, নিজের স্ত্রীর মাইনা ফেলে মামলা জেল কাটছে। আমরা সেই অফিসারের কথাও কিন্তু আপনাদের শোনালাম যে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া তারা হয়তো তাকে রাখতে পারেনি, যে কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু অবজারভার রেখেছে তাকে। যে ছেলেটির নাম কল লিস্টে আসলো, তিনি তার স্ত্রীকেও নাকি হত্যা করে আরেক ছেলের নাম যে বলছে, আরেক ছেলের নাম, হ্যাঁ, দুইজনের নাম। ওই ছেলে কি ধরছিল না? প্রথম যে ছেলেরে ধরছে, এই ছেলে আরেক ছেলের নাম বলছে, এই ছেলে হলো যার নাম বলছে ওই তারও নিশাল, দুইজন ধরে নিশাল। আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে অনেকটি ঘটনার আপনারা দেখেছেন যে আমরাও ছায়া তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে থাকি। আমরা মাকে দেখতে পাচ্ছেন যে ছেলের জন্য মা কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে। আসলে আমি চাই আমার বাবা স্যার, আমি বাঁচুম না, আমার বাবার ফিরে আপনারা। আমার তো বাবা, আমার সংসারে গানে টানছে আমার বাবা, সংসারে গানে টানে নাই, এমন লোক নাই। আমি আমার ছেলেরা চাই ফিরে, আমার ছেলেরা আপনারা ফিরে দেন, ছেলেরা চাই। আমরা আবারও র্যাব 14 দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল নবগত পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, টাঙ্গাইল পিবিআই এবং ডিবি উত্তর দক্ষিণ সহ টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ। আমরা জানি যে টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ অত্যন্ত সুনামের সাথে টাঙ্গাইলে সেই সদরের দায়িত্ব পালন করে আসছে। আমরা সেই তানভীর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এই কল লিস্টে আসা ব্যক্তিদেরকে আবার যদি একটু নিয়ে যদি আপনাদের কৌশলে, আপনাদের আইন প্রয়োগে যদি এই তথ্যটি বের হতো, জানি না তিনি
রাশিদুল নামের ছেলেটি জীবিত আছে কিনা, যদি তাকে আটকিয়ে থাকে কিংবা যাই হোক, সেই কল লিস্ট অনুযায়ী সূত্র ধরে কিন্তু অন্তত এখন যে চেষ্টা সেইটি করা সম্ভব। যেহেতু আচ্ছা, আপনাদের অন্য কারোর প্রতি কোনো অভিযোগ আছে? আপনাদের সাথে কোনো জমি ঝামেলা, না না কোনো নাই, না, ঝামেলা ঝামেলা নাই? নাই। কোনো ওর সাথে কোনো বন্ধু ওর সাথে কারোর সাথে কোনো ঝগড়াঝাটি কোনো কোনো শত্রুতা কারোর এরকম সাথে নাই? কোনো না কোনো শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই? নাই। আপনারা কি মনে করেন যে কেউ ওকে হয়তো আপনাদের উপর রাগ জিদে ক্ষোভে আপনাদের ছেলেকে কোনো ক্ষতি করছে? কারোর উপর কোনো অভিযোগ আছে? না, তা নাই। তা নাই। ওই অটোর জন্যই নিচে। অন্য কারো উপর কোনো অভিযোগ নেই, তাহলে সেই শনাক্তকারী অপরাধী যে এই অটো রিকশার সাথেই কিছু কেলেঙ্কারি রয়েছে তার স্ত্রীকে হত্যা করার অভিযোগও স্পষ্ট যে বিষয়টি, সেই বিষয়টি এখনো কেন তথ্য বের হচ্ছে না? এটা কি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, নাকি কোনো ব্যক্তির কোনো চাপে নীরব রয়েছে প্রশাসন? সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অপরাধ প্রকাশ চ্যানেল থেকে এটার আগে আমারও এরকম ঘটনা হয়েছে, একই সাথে বাড়ি, একই ঘটনা। একই ঘটনা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। আপনার কি ছিল যে নিখোঁজ হয়েছিল? সেটা আমার ভাগিনা প্লাস আমার এই গাড়ি। পরে পরে কি হয়েছিল? পরে এইভাবেই বাড়িতে থেকে যেভাবে প্রতিদিন গাড়ি চালাইতে যায় দুপুরে, ওইভাবে। কতদিন আগের ঘটনা ওইটা? এটা হলো গত 24 সালের 26 আগস্ট। 26 আগস্ট। জি। আপনার ভাগনার পরে কি বের হয়েছিল না? যিনি এখন পর্যন্ত বের এখন হয়নি। পর্যন্ত বের হয় নাই? এটাও থানায় সাধারণ ডায়েরি করা আছে। অটো চালাইতো? হ্যাঁ, অটো চালাইতো। আমারই অটো, আমারই। আমরা ধরে নিতে পারি যে এই চক্র যারা অটো চালকদের হত্যা করে গুম করে ফেলে লাশ, যার প্রমাণ আমরা এই ভাইয়ের ভাগনারও একই অবস্থা হয়েছিল, অটো চালাতে গিয়ে বাড়ি ফিরেনি। সেই বিষয়ে মনে আমি একটু নিউজ করছিলাম, প্রতিবেদন করেছিলাম আমি। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে যদি তারা কোনো হত্যার মতো জঘন্য কাজ করে থাকে, মা বাবার কাছে যেন লাশটি ফিরে আসে। সবাইকে ধন্যবাদ। অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যারা ফোন করতে চান ফোন করুন 01-781-289-261। একটু মোবাইলটা ধরো তো, একটু ধরো, একটু তুমি মোবাইলটা একটু ধরো। আমাদের টিম আসুন, অপরাধ প্রকাশ টিম। এই আমির আসো। অপরাধ প্রকাশ টিম কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় অপরাধ সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটি প্রতিবেদন করে আইনের কাঠগড়া পর্যন্ত ভুক্তভোগীর পাশে থেকে আমরা সহযোগিতা করে থাকি। আমাদের নিয়ে অনেক সমালোচনা অনেকেই করে। যারা অপরাধের সাথে জড়িত তাদের চোখের কাঁটা হয়ে আমরা থাকব, সেই মন মানসিকতা মাথায় আছে। যারা নিরপরাধ, যারা দেশকে ভালোবাসেন, যারা সমাজকে ভালোবাসেন, যারা নিজেকে ভালোবাসেন, যারা অপরাধ মুক্ত, আমরা তাদের মাথার মুকুট হয়ে থাকব, সেই আশা, সেই ভরসায় আজকে অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মেহেদী হাসান সোহেল, রয়েছে রাশেদ সবুজ, রয়েছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমির হোসেন, রয়েছে তানিয়া, রয়েছে শুভ। আমার টিমের সাথে আরো রয়েছে মোবারক হোসেন, রিফাত এবং মুক্তার হোসেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শেষ দিন।